সকালবেলায় আমাদের ভিডিওটা শুরু হয় হয়তো ঘর ঝাড় দেওয়া থেকে, না হয় উঠোন ঝাড় দেওয়া থেকে, না হয় রান্নাঘরে থালা বাসন মাজার থেকে। তো তেমনি আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম জামা কাপড় মেলা দিয়ে। প্রতিদিন একঘেয়েমি ঘর ঝাড় দেওয়া, তো সেটা দিয়ে আজকে শুরু করলাম না। তো আজকে সকাল সকাল স্নান করে চলে আসলাম বাইরে। আর কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো একদমই শুকায়নি, তো সেগুলোকে এখন আমি বাইরে মেলে দিচ্ছি। আর আজকে তেমন কিন্তু রোদ ওঠেনি। প্রতিদিন সকাল হলে যেরকম রোদ ওঠে আজকে কিন্তু তেমন ওঠেনি। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে চলে আসলাম ঘরে, আর আমি মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। তো অনেক আশা নিয়ে ইউটিউব করি আমরা ছোট ক্রিয়েটররা, দেখছো তো 1 বছর হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। আর 2000 পরিবার, 2000 সদস্য, 2000 বন্ধু আমার সঙ্গী হয়েছো, সাথে আছো, আমার পরিবারের সদস্য হয়েছো। তো তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা, যারা আমার ভিডিও এই ধৈর্য সহকারে দেখছো। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সিঁদুর পরা হয়ে গেল। আর আমরা যেহেতু স্ত্রী মানুষ, স্নান করে সিঁদুর পরাটা কিন্তু কর্তব্য আমাদের। তো এইদিকে দেখো কালকে নেহার দাদু এসেছিল, নেহার জন্য ছানার জিলাপি নিয়ে এসেছিল। তো কালকে বিকেলে একটা খেয়েছে আর সকালে খাবে বলে একটা রেখে দিয়েছিল, তো এখনো সেটাকে খেয়ে নিল। তো সকালে টিফিন বলতে আজকে বলতে পারো নেহার আজকে সকালে টিফিন এই ছানার জিলাপি, না খেলো হরলিক্স, না খেলো চা। তো বলছে ওর নাকি খুবই ভালো লেগেছে ছানার জিলাপিটা, তো ওকে আমি দিয়ে দিলাম। তো চলো আজকে সারাদিন কি কি কাজকর্ম করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটাকেও না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর যদি খারাপ লাগে তো কিছু বলার নেই, অনেক কষ্ট করে তোমাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট করি। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো সকাল হয়ে গেছে আর এখন বাজে সকাল 7:30 মতন বেজে গেছে। আর আজকে সকাল সকাল আমি স্নানটা করে নিয়েছি, কারণ এতটা গরম লাগছে কি আর বলবো। ভীষণ ভীষণ গরম লাগছে। রাতে তো একটুও ঘুম হয়নি, কালকে রাতে মশারিও টাঙায়নি, এতটা গরম লাগছে। তো সেই কারণে সকালে স্নান করে নিলাম। আর আকাশের ওয়েদারটাও ভালো না, মেঘলা মেঘলা করেছে। তো কালকে নেহার বাবার যে জামাগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো শুকায়নি, তো সকালবেলা মেলে দিলাম। আর বাসি নাইটি ফাইটি যা ছিল স্নান করে একেবারে ধুয়ে টুয়ে মেলে দিলাম। রোদ অন্যদিন এই সময় রোদে খা খা করে, কিন্তু আজকে রোদ নেই, একদম মেঘলা মেঘলা। তো এখন আমি বসেছি এই যে সেলাই মেশিনে, এখন আমি একটু কাজ করব। নেহা সবে ঘুম থেকে উঠলো, ওকে গুছিয়ে গাছিয়ে দিলাম, টিফিন করলো। কালকে নেহার দাদু এসেছিল, তো মিষ্টি মানে ছানার জিলাপি খাবে বলেছিল, তো ছানার জিলাপি নিয়ে এসেছিলো দুটো। কালকে একটা খেয়েছে আর আজকে সকালে একটা খেলো। চাইলে মানে পরে দিতে পারতাম, দুপুরের দিকে কি 10টা-11টার দিকে দিতে পারতাম, কিন্তু না ও না ওই সময় দিলে আর খেতে চায় না, ওকে সেই কারণে আর দিইনি। তো সকালবেলা যখন ওর খাওয়ার মন হয়েছে ওকে সাথে সাথেই দিয়ে দিলাম। পরে যদি আমি বলি যে পরে খাবি বা একটু বেলা হোক, ও আর খেতে চায় না, তারপরে লাস্টে নষ্ট হবে। তো সেই কারণে সকাল সকালই দিয়ে দিলাম। আর ও সকালবেলা অন্যদিন যেহেতু হরলিক্স খায়, হরলিক্স না থাকলে চা খায়, তো একদিনের ব্যাপার, খেলে সেরকম কিছু হবে না, কিন্তু খালি পেটে মিষ্টি খাওয়া উচিত না। তো যাই হোক এখনও পড়তে বসবে। আর যেহেতু স্কুল ছুটি দিয়ে দিয়েছে, সামার ভ্যাকেশন, তো সেই কারণে বাড়িতে এখন পড়বে, যেসব প্রজেক্টগুলো দিয়েছে সেগুলোকে করবে। আর নেহার বাবা ঘুম থেকে উঠলে এখন ফ্রেশ হতে গেছে, তো আসলে চাটা খাওয়া হবে। এখনও চাটা কিছুই খাওয়া হয়নি, তো ওই দিকে ফ্রেশ হতে গেছে। তো ততক্ষণে ভাবলাম যে যেসব বাজগুলো আছে মেশিনের, তো সেগুলো একটু টুকটুক করে করে নিই। আর যত বেলা হয় না, রোদের তাপে না মেশিনে বসা যায় না, খুব কষ্ট হয়, এতটা গরম পড়েছে এই বছরে কি বলবো, মানে সেরা গরম এই বছরে। তো যাই হোক আর বেশি কথা বলছি না। সকালে স্নান করতে করতে ঠান্ডা লেগে যাচ্ছে, কথা শুনেই হয়তো বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই। ঘুম থেকে ওঠার পরে শরীরটা এতটা ক্লান্ত লাগে, এতটা খারাপ লাগে, এবার জলটা ঢাললে না ভালো লাগে। আর দুপুরের দিকে যদি আমি স্নান করি না, ট্যাঙ্কির জল না প্রচণ্ড আগুনের মতন গরম থাকে, স্নান করাই যায় না। যদি 10টা বাজলে ট্যাঙ্কির জল গরম হয়ে যায়। তো সেই কারণে কী করলাম, আজকে সকাল সকাল, আজকে কেন 4-5 দিন ধরে আমি সকাল সকালে স্নানটা করে নিচ্ছি। তো চলো এদিকে আমি এখন কাজগুলো করে নিই, মেশিনে যেসব টুকটাক কাজগুলো আছে। তো চলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। গাইস চলে আসলাম সকালের রান্নায়। আর সকালে আজকে দেখো কি করছি, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এখানে নেহার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি, সাথে নিয়েছি ডিম অমলেট। আর ওইদিকে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে, ওকে ডাল সেদ্ধ দিয়ে মেখে দেবো আর ডিম অমলেট দিয়ে খাবে। তো বায়না করলো ডিম অমলেটের, যেহেতু পেঁয়াজ লঙ্কা টঙ্কা কিছুই দেওয়া হয়নি, তো ও বলছিল
যে পেঁয়াজ ওকে আলাদা করে ভেজে দিতে, তো এখন সেইটাই চলছে ওর জন্য। এখন দেখো আলাদা করে এখন আবার পেঁয়াজ ভাজা হচ্ছে, শুধু পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে আজকে ওকে পেঁয়াজ ভাজা করে দিচ্ছি। আর তো দেখালাম সকালে এইদিকে ওকে ডিম দিয়ে ডাল দিয়ে মেখে দেব। আর আজকে ভাতে দিয়েছি উচ্ছে, গাছের উচ্ছে হয়েছে, সেই উচ্ছে আর আলু। আর কালকে নেহার বাবা এই যে পেঁপে নিয়ে এসেছিল, কালকে রাতে ভাত খাওয়া হয়েছে, তো ওখানে অর্ধেক পেঁপে সেদ্ধ দিয়েছিলাম নেহার বাবার জন্য। আর আজকে কিছু পেঁপে ভাতে দিয়েছি, সবাই মিলে খাওয়া হবে। তো আজকে সকালে সেদ্ধ ভাতেই খাওয়া হচ্ছে, আর নেহাকে ডাল আর ডিম অমলেট দিয়ে খাওয়া হচ্ছে। ঘরে আছে, লাগলে ঘরের তো নেই, দিতাছি ওই ঘরে রয়েছে পাকা, না একটা হলেই হয়ে যাবে। ওই কাঁচা রয়েছে কয়েকটা। গাছের থেকে সবজি তুলে এনে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর মজার থেকে সব থেকে বেশি যেটা আমার মনে হয় আনন্দ, গাছের থেকে তুলবো, তুলে এনে রান্না করব, এটা আনন্দটা না খুব ভালো লাগে। তো দেখো গাছে যেহেতু পাকা টমেটো পেলাম না, তো ঘরে তোলা ছিল সেখান থেকেই নিয়ে আসলাম। আর টমেটোটা অবশ্য এই পটল আলুর তরকারিতেই দেওয়া হবে, তো কোনো মাছ টাছ দিয়ে কিছু দিয়ে করবো না। তো এইদিকে দেখো ওইদিকে তো তোমরা তো সকালবেলা দেখলে যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর এইদিকে করছি পটল আলু ভাজা। তো এর মধ্যে এখন আমি মশলা টশলা সব কিছুই দিয়ে দেবো। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। তো এদিকে রাখা আছে দেখো গাছের উচ্ছে আর পটল ভাজা, আর তার সাথে দেখো এদিকে শাশুড়ি দিয়েছে কচু বাটা, মান কচু বাটা, তোমরা অবশ্য অনেকে খেয়েছো গ্রামে যাদের বাড়ি। আর এদিকে আছে দেখো বিন আর আলু ভাজা। আর এদিকে করেছি টোপা টোপা কুল দিয়ে ডাল। তো এই সময় কিন্তু এই শুকনো কুলের ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে, সব ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আর এইদিকে রাখা আছে ডিম অমলেট, মানে ডালের সাথে খাবো বলে ডিম অমলেট ভাজা। তো যেটা বলছিলাম, তো এইদিকে দেখো দুপুরবেলা কিন্তু চলে এসেছি। আর দুপুরের মেনু তোমাদেরকে তো ঝটপট করে দেখিয়ে দিলাম কি কি রান্না বান্না। তো এটুকু রেখে দিয়েছি রাতের জন্য, রাতে রুটি দিয়ে খাওয়া হবে বলে রাতের জন্য রেখে দিয়েছি। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। A few moments later.
দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করতে চলে আসলাম সন্ধেবেলায়। আর এখন বাজে সন্ধে 7টা। আর এদিকে দেখো নেহা বই টইগুলোকে অগোছালো করে রেখেছে, সেগুলোকে এখন গুছিয়ে রাখছে। আগের পুরনো বই দিয়ে নতুন বই দিয়ে সব কিছু মিলিয়ে মিশে একাকার করে রেখেছে। তো সেই বইগুলোকে, পুরনো বইগুলোকে আলাদা করে রাখছি, নতুন বইগুলোকেও আলাদা করে রাখছি, আর যেগুলো লাগে ডেইলি সেগুলোকেও ব্যাগে ভরে রাখছি। তো এদিকে আমাদের সন্ধেবেলা চাটা মানে টিফিন সব কিছুই হয়ে গেছে। নেহা ওইদিকে পড়তে বসেছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে এই টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখনো অনেক কাজ আছে, সারাদিনেও যেমন কাজ থাকে রাতেও কিন্তু তেমনই কাজ থাকে। হ্যাঁ, তার মধ্যে আমার হাতের কাজটা আছে। তো এখন আমি হাতের কাজটা নিয়ে বসিনি, এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে হাতের কাজে বসবো। আর এই হাতের কাজের জন্যই কিন্তু আউটসাইডের কাজগুলো না আমার করা হয় না, টাইমই পাই না। তো এদিকে আমি বইগুলোকে গুছিয়ে রাখবো। তারপরে জামা কাপড় আছে কিছু, যেগুলো সকালবেলা তোমরা দেখেছিলে যে মেলে দিয়েছিলাম ধুয়ে, সেগুলোকে ভাঁজ করতে হবে। তো এখন কিন্তু আমার প্রচুর কাজ আছে। তো এখন এই দেখো পুরোনো যে বই খাতাগুলো আছে না, সেগুলোকে আলাদা করে রাখছি। যখন পড়তে বসবে, লিখতে বসবে, এটা পাবে না সেটা পাবে না, পুরনো মানে নতুন বই খাতার সাথে পুরনোগুলো মিশিয়ে ফেলে। তো সেই কারণে রাগ করে কি করলাম না, ওকে আমি গুছিয়েই দিই। তো ওকে বলে রাখলাম এই ব্যাগের মধ্যে পুরনো বই খাতাগুলো আছে, এগুলো যেন না ধরে। তো এইদিকে দেখো বই টই কিন্তু গুছিয়ে চলে আসলাম এখন আলনাটাকে গোছাতে। আলনা গুছিয়ে আর যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকেও গুছিয়ে রাখছি। আর আলনা এত জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে কি বলবো, প্রচুর প্রচুর জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। এদিক দিয়ে আমার শাড়ি দিয়ে, নাইটি দিয়ে, চুড়িদার, কুর্তি দিয়ে, নেহার জামা দিয়ে, নেহার বাবার জামা প্যান্ট দিয়ে, মানে আলনাটা তো এই টুসখানি, আর জামা কাপড় তো প্রচুর প্রচুর। আরেকটা আলনা হলে খুবই ভালো হয়। মানে এদিক দিয়ে নেহার তো অনেকই জামা কাপড়, আর তার মধ্যে শীতের পোশাক আশাকও এখনো অল্প অল্প কিছু আছে, যেহেতু শীতের নাইটিগুলো আমার এখনো ভরা হয়নি। নেহার শীতের ফুল হাতা জামাগুলো এখনো ভরা হয়নি। তো সেই কারণে না আলনাটা না ভর্তি ভর্তি হয়ে গেছে। চলে আসলাম রাত্রেবেলা, আর এখন বাজে রাত 9টা। আর 9টার সময় দেখো রুটি খেতে চলে এসেছি। আর গরমের মধ্যে না রুটি ফুটি খেতে না ভালো লাগে না, রুটি খেলে মনে হয় আরও বেশি গরম গরম লাগে। তো যাই হোক, যেটা খেয়ে অভ্যস্ত সেটা তো না খেলে হয় না। তো এদিকে রুটি করা হয়ে গেছে, আর রুটির সাথে আজকে হবে মানে খাওয়া হবে পটল আলুর তরকারি, দুপুরবেলা যেটা করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। সারাদিন মানে সকাল থেকে এই রাত পর্যন্ত কি কি করলাম, কি কি না করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আর কিছু বলার নেই তোমাদের সাথে, তোমরা তো দেখছোই সকাল থেকে এই মানে ভিডিও করতে কতটা যে কষ্ট হয়, কতটা খাটনি হয়, তার থেকে বেশি কষ্ট হয় এডিট করতে। তো সবটা মিলিয়েই কিন্তু অনেকটা কষ্ট, অনেকটাই মেহনত করে কিন্তু একটা ভিডিও কিন্তু তৈরি হয়। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো যেভাবে ভিডিওগুলো দেখছো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। অল ফ্রেন্ড বাই।